আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, ইনশাআল্লাহ ইংরেজি প্রথম পরীক্ষার প্রশ্নটা খুবই সহজ হবে। আমার এই কথা শুনে অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে, ভাই আপনার কাছে কি প্রশ্ন আছে? না, একদমই না। তাহলে আপনি বুঝলেন কিভাবে প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন সহজ হবে? আমি কিভাবে বুঝলাম সেই বিষয়টাও একটু তোমাদেরকে বোঝাতে চাই। চলো একটু বুঝে আসি। আলহামদুলিল্লাহ, বাংলা প্রথম পত্র পরীক্ষাটা আমরা সফলভাবে শেষ করেছি এবং পরীক্ষা দিয়ে আসার পর প্রত্যেকটা শিক্ষার্থীর মুখে একটাই কথা ছিল, আলহামদুলিল্লাহ। মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ কি, আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। এক নাম্বার প্রশ্ন আমাদের থাকবে হচ্ছে এমসিকিউ, দুই নাম্বার প্রশ্ন অ্যানসারিং কোশ্চেন। তার জন্য আমাদেরকে পড়তে হবে সিন প্যাসেজ, ঠিক আছে? এখন পরীক্ষায় আমার টোটাল বইয়ের ভিতর থেকে যে কোনো একটা সিন প্যাসেজ দিবে, একটা প্যাসেজ দিবে, যেই প্যাসেজ থেকে সুন্দর করে উত্তর খুঁজে বের করে করে নিয়ে আমাদেরকে উত্তর করতে হবে। এইখানে আমার মনে হয় একটা শিক্ষার্থীরও কোনো জায়গাতে প্রবলেম হওয়ার কথা না যদি প্যাসেজটা কমন করে যায়। এখন বলতে পারো কোন প্যাসেজ পরীক্ষায় আসবে, আমরা এটা বুঝবো কিভাবে? অত বড় একটা বই, অতগুলো প্যাসেজ পড়ে পরীক্ষার হলে গিয়ে প্রশ্নের অ্যান্সার করা কি এতটাই সহজ? না, একদমই সহজ না, অবশ্যই কঠিন। এবং সহজ করার জন্য একটা প্যাসেজ কমন পেতে হবে। এই মুহূর্তে স্ক্রিনে যে সিন প্যাসেজ গুলো দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে একটা সিন প্যাসেজ তুমি পরীক্ষার হলে কমন পাচ্ছ। এখন শুধুমাত্র সিন প্যাসেজ পরীক্ষার হলে কমন পেলে তো হবে না, প্রশ্নও কমন পেতে হবে। প্রশ্ন তুমি কিভাবে কমন পাবে? যখনই এই টোটাল সিন প্যাসেজ গুলোর ভিতর থেকে যে কোনো একটা সিন প্যাসেজ তুমি পরীক্ষার হলে কমন পাবে এবং সেই প্যাসেজের বাংলা অর্থটা তুমি জানবে, তখন তোমার কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করা সহজ হয়ে যাবে। আমরা আজকে প্রথম দিনের যে চ্যালেঞ্জটা রেডি করে দিয়েছি, সেই চ্যালেঞ্জের মূল বিষয়বস্তু কি ছিল জানো? প্রত্যেকটা শিক্ষার্থী আজকে এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত বা দিনের এই কয় ঘন্টা সময় সে শুধুমাত্র সিন প্যাসেজ গুলো মূল বই থেকে অর্থ সহ পড়বে এবং বুঝবে। পরবর্তীতে দ্বিতীয় ভাগে আমরা তাদেরকে চ্যালেঞ্জটা দিয়েছি, প্রত্যেকটা শিক্ষার্থী যে প্যাসেজ গুলো আছে, এই প্যাসেজ সম্পর্কিত যে মডেলগুলো আছে মডেল কোশ্চেনে, সেই মডেলের 1 এবং 2 নাম্বার প্রশ্নটা করবে এবং পরবর্তীতে আনসিন প্যাসেজ করবে। এখন আমরা তোমাদেরকে সাজেশনে যে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ দিয়েছি, যদি এখান থেকে কোনো একটা সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ তোমাদের পরীক্ষায় চলে আসে, তোমাদের জন্য কি উত্তর করা খুবই কঠিন হয়ে যাবে? একদমই কঠিন হবে না। কারণ কি, এখান থেকে একটা পড়া মানে পরীক্ষায় কমন পড়া এবং এগুলোকে সুন্দরভাবে সামনের 3 দিনে একবারে টোটালি কমপ্লিট করে পরীক্ষার জন্য কিভাবে একটা এ প্লাস প্রিপারেশন নেবে, তা আমাদের 3 দিনের ইংরেজি প্রথম পত্রে যে চ্যালেঞ্জটা আমরা রেডি করেছি, এই চ্যালেঞ্জটা যারা যারা সম্পূর্ণ করতে পারবে, অর্থাৎ দিনের কখন কি করবে রুটিন ফলো করে পড়বে এবং সেই অনুযায়ী কাজ করবে, ইনশাআল্লাহ 3 দিনে ইংরেজি প্রথম পত্র তোমার একবার হাতের মুঠোয় থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এইগুলো যারা কমপ্লিট করবে তাদের ক্ষেত্রে প্রশ্ন কমন পাওয়া নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। 3 নম্বরে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। এইভাবে কিন্তু গ্যাপ ফিলিং এর গুলো কমন পাওয়া যায় না। গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ এর জন্য কেউ যদি তোমাকে 20টা দিয়ে বলে এখান থেকে একটা কমন পাবে, সে তোমার কত বড় ক্ষতি করছে তা পরীক্ষার হলে বুঝতে পারবে। ওইভাবে কোশ্চেন কমন পাওয়া যায় না। গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ যদি পরীক্ষার হলে কমন পেতে চাও, নিয়মই একটাই, প্রথমত রুলস কমপ্লিট করতে হবে, পরবর্তীতে সেই রুলস গুলো গিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেটা কিভাবে করবে? আমরা প্রথম দিনের চ্যালেঞ্জ, অর্থাৎ আজকে যে প্রথম দিনের চ্যালেঞ্জটা রেডি করেছি প্রাইভেট গ্রুপে আমরা দিয়ে দিয়েছি, যে নিয়ম ফলো করে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তের সামারি লিখতে পারবে। অর্থাৎ পরীক্ষায় সামারি কমন আসলেও লিখতে পারবে, না কমন আসলেও লিখতে পারবে। যদি পয়েম আসে সেক্ষেত্রেও সুন্দর করে গুছিয়ে লিখে আসতে হবে। কিভাবে লিখতে হবে সেই নিয়মটা অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে তারা তো পেয়ে গেছে এবং ইউটিউবে আমরা ভিডিও আকারে সামারি লেখার নিয়ম নিয়ে ভিডিও পাবলিশ করেছি। ওই ভিডিওটা দেখলে সামারির টোটাল প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। সেক্ষেত্রে 1 নাম্বার কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম নাই, 2 নাম্বার নিয়ে প্রবলেম নাই, কিভাবে কমন পাবে, কোথায় পড়বে, কিভাবে পড়বে সেটা তো বলে দিলাম। জাস্ট আমার গাইডলাইনটা ফলো করলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার প্রশ্ন তোমার টোটালি কমন থাকবে। আচ্ছা, 6 নাম্বার পর্যন্ত কমন পাবো, তারপরে কি কমন পাবো না? 7 নাম্বার রিয়ারেঞ্জ, 5 মিনিটের একটা ভিডিও, এই যাবতকালে তোমার রিয়ারেঞ্জের নিয়ে যত প্রবলেম ছিল টোটাল প্রবলেম গুলো সলভ করে দিবে জাস্ট 5 মিনিটের একটা ভিডিও। রিয়ারেঞ্জ করার নিয়ম নিয়ে ইউটিউবে আমাদের যে ভিডিওটা আছে আমরা প্রাইভেট গ্রুপেও দিয়ে দিয়েছি, যারা গ্রুপে যুক্ত আছো তারা পিডিএফটা দেখে নিও। রিয়ারেঞ্জ করার নিয়ম নিয়ে যে ভিডিওটা আমরা রেডি করেছি, ওই ভিডিও দেখলে তোমার রিয়ারেঞ্জের টোটাল প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। রিয়ারেঞ্জ বাসা থেকে 15-20টা মুখস্থ করে যেতে হবে না, পরীক্ষার হলে আনকমন আসে সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে। পরবর্তীতে 8 নম্বরে প্যারাগ্রাফ আমরা আমাদের সাজেশনে যা দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে একটা কমন আসবে। বাই চান্স মনে করো কোনো কারণে কমন আসলো না, তখন কি করব? আমরা আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে ওদেরকে পিডিএফ দিয়ে দিয়েছি, প্যারাগ্রাফের কয়েকটা ফরম্যাট দিয়েছি।
এই কয়েকটা ফরম্যাট কমপ্লিট করলে যে কোনো প্যারাগ্রাফ আসলে সুন্দর করে গুছিয়ে তুমি লিখতে পারবে। কমপ্লিটিং স্টোরি এমন সহজ একটা ফরম্যাট দিয়েছি। কমপ্লিটিং স্টোরি সাধারণত কোনো ফরম্যাট হয় না, আমরা আগের বছর সেরকম করে ফরম্যাট দিতে পারি না যে এই কমপ্লিটিং স্টোরি দিয়ে যে কোনো কমপ্লিটিং স্টোরি লেখা যায়। কিন্তু এই বছরে আমরা শিক্ষার্থীদের জন্য একটু পরিশ্রম করেছি এবং পরিশ্রমের ফলে আমরা কমপ্লিটিং স্টোরি শর্টকাট একটা ফরম্যাট বের করেছি। যেই ফরম্যাটটা কমপ্লিট করলে পরীক্ষার হলে কমপ্লিটিং স্টোরি যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নটা থেকে আমরা কিভাবে টাইটেলটা বের করব এবং ওই প্রশ্নের পরবর্তীতে সুন্দর করে সাজিয়ে কিভাবে একটা সুন্দর কমপ্লিটিং স্টোরি রেডি করব সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ কমপ্লিটিং স্টোরির একটা ভিডিও দেখলে কমপ্লিটিং স্টোরির টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তারপরেও আমরা সাজেশনে যেগুলো দিয়েছি এখান থেকে একটা ইনশাআল্লাহ তোমরা পাবে। পরবর্তীতে গ্রাফ চার্টের নিয়মটা আমরা এখনো দিই নাই, কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিব। গ্রাফ চার্ট সুন্দর করে প্রশ্ন দেখে দেখে কিভাবে উত্তর করতে হয় ইজিলি তুমি পারবে। ইনফর্মাল লেটার, ইমেইল আমরা প্রত্যেকটারই ফরম্যাট দিয়ে দিব। সেই সাথে আমরা সাজেশনে যা কিছু দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে একটা কমন চলে আসবে। লাস্ট ডায়লগ, ডায়লগ তো পড়তেই হয় না, ডায়লগ এত সহজে লেখা যায় শর্টকাট ফরম্যাট অবলম্বন করলে। ডায়লগ সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত গুছিয়ে লেখা যায়। তাহলে তোমার কোন প্রশ্ন নিয়ে এই জায়গা প্রবলেম আমাকে সেটা বলো। কোন প্রশ্ন আমি কঠিন হতে দেই নাই, সাজেশন ফলো করবে। যদি সাজেশন থেকে কমন নাও আসে তারপরেও পরীক্ষার হলে সুন্দর করে গুছিয়ে আসতে পারবে। কিভাবে সুন্দর করে পরীক্ষার হলে গুছিয়ে ফরম্যাট অবলম্বন করে লিখে আসবে সেই রিলেটেড প্রত্যেকটা বিষয় আমাদের পিডিএফ লিংক আছে এবং আমরা ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও আপলোড করে দিচ্ছি। গ্রামার নিয়ে সমস্যা, গ্রামার নিয়ে রুলস গুলো কমপ্লিট করবে। আমরা আমাদের প্রাইভেট গ্রুপের যে কোর্সটা আছে এখানে 50 টাকার একটা কোর্স চালু করেছি, সেখানে গ্রামারের প্রত্যেকটা একবার শর্টকাট নিয়ম দিয়েছি। ওই নিয়মগুলো কমপ্লিট করলে গ্রামার নিয়েও তোমার প্রবলেম শেষ। এই ইংরেজি প্রথম পত্র প্রশ্নে যেহেতু কোনো জায়গাতে তোমার প্রবলেম নাই এবং আমরা পর্যায়ক্রমে একদিন 2 দিন 3 দিনেরই একটা রুটিন রেডি করে দিচ্ছি, যে রুটিনটা কোনো একটা শিক্ষার্থী ফলো করবে সে অবশ্যই পরীক্ষা দিয়ে এসে বলতে বাধ্য, ভাইয়া ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন আলহামদুলিল্লাহ সহজ ছিল, কমন ছিল। ঠিক আছে, সেই রুটিন ফলো করলে এবং আমরা যে সাজেশন দিয়েছি প্রত্যেকটা বিষয় এত সহজ করে তুলে ধরেছি, এইটা ফলো করলে ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন একটা পরীক্ষার হলে আনকমন থাকবে না। প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে গুছিয়ে তুমি অ্যানসার করে আসতে পারবে। প্রতি বছর ইংরেজিতে এত পরিমাণ শিক্ষার্থী ফেল করে, সেখানে আমরা 2025 সালে একটা টার্গেট নিলাম যে শিক্ষার্থীদেরকে অবশ্যই প্রত্যেকটা পরীক্ষায় ভালো করতে হবে। যারা আমাদের সাথে যুক্ত থাকবে, আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করবে, তাদের দায়িত্ব, তাদের গ্যারান্টি আমি দিচ্ছি যে তারা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করবে। এখানে ইংরেজি প্রথম পত্র প্রশ্ন কঠিন হওয়া বা ইংরেজি প্রথম পত্র নিয়ে টেনশনে থাকা এরকম কোনো কারণে আমি দেখছি না। ইংরেজি প্রথম পত্রটাকে আমরা একবারে সহজ করে দিয়েছি শিক্ষার্থীদের সামনে। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা গাইডলাইন মেনে চলবে। ইংরেজি প্রথম পত্র প্রত্যেকটা প্রশ্ন তোমার কমন থাকবে, সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।